हे प्रभु, हे प्रभु, हे प्रभु, हरि नाम। गुड मर्निंग। বাচ্চা 11টা। আয়ান যাচ্ছে ম্যাডামের কাছে, আমি যাচ্ছি একটু বাজারে। আর দুদিন বাদে এখন একটু ঠিক করে কথা বলতে পারছি, তাই এই দুদিন আর ব্লগ করা হয়নি। বাবা টাটা যাও। এই দুদিন আর ব্লগ করা হয়নি। আজকেও ব্যথা আছে, মানে কম, মানে কথা বলতে পারছি, জায়গায় ব্যথা আছে। ঢোক গেলতে অসুবিধা হচ্ছে, খেতে অসুবিধা হচ্ছে, কিন্তু কথাটা মানে বলতে পারছি আজকে ঠিক মতো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো। আমিও এখন ভালো আছি, দুদিন ভালো ছিলাম না, এখন ভালো আছি। বেশি হাসতে পারি না, হাসলেও লাগে কিন্তু এখানে। বাজারে একটু যাচ্ছি কাজে, চলো কাজটা হয়ে গেলে ভালো হবে, এসে রান্নাবান্না করব। সকালে খিচুড়ি করলাম। দেখো এই জায়গাটা যখনই আসি তখনই এই মুরগিটা বাগ দেয়। তো বাজারে এসে প্রথমে আমার যে কাজ ছিল, মানে যেই কাজ নিয়ে আসা, সেই কাজটাকে করে নিয়েছি। তারপর এখানে এলাম, আর এখানে দেখো একটা মানে টিপ এতই ছোট। আমি তো আজকে টিপ পরে আসিনি, মানে টিপের পাতাটা খুঁজে পাচ্ছিল না বলে টিপ পরে আসিনি। আর এখানে এসে টিপের পাতাটা এত ছোট দেখলাম, তো ওখান থেকেই একটা মানে পড়েছিল, ওটাই আমি লাগাচ্ছি। মানে খুলতেই পারছি না, পেছনের থেকে যে সাদা কাগজটা বের করবো আমি তো উঠতেই পারছি না, এত ছোট। আমি লাগানোর পর তোমরা মানে দেখতে পারবে যে কত ছোট টিপটা। থেকে পরে আর পাতাটা আমি নিইনি, কারণ এত ছোট টিপ মানে তাড়াহুড়ো করে যে লাগাবো সেটারও সম্ভব হবে না। যাকে যে কাজটা নিয়ে মানে বাজারে আসা মেন উদ্দেশ্য, সেটা হলো আধার কার্ড আপডেট। ওটাই ছিল আমার মেন মানে কাজ। তো ওটা আমি করেছি। ওটা করে মানে কিছুক্ষণ বসতে হলো, তবে 15-20 মিনিটের মতো আমার ওখানে বসতে লাগলো। বসে একবারে কাগজটা নিয়ে এলাম, একটা কাগজ দিয়েছে মানে আপডেট হয়েছে যে। আর তোমাদের কারো যদি আপডেট না হয়ে থাকে তাহলে আপডেটটা করে নিও, কারণ মানে জানি না, শুনলাম যে মানে যাদের আপডেট হয়নি তাদের কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে, আবার হয়তো নতুন করে করতে হবে। তাই তড়িঘড়ি আমারটা আমি করে নিলাম। ওরটাও ঠিক আছে। আর বাচ্চাদেরগুলো তো এখন হবে না, ওদেরগুলো তো ওদিন পরে করতে হবে, ওদেরটা তো 10 বছর হয়নি। যাদের 10 বছর হয়েছে তাদের। যাকে এটা একটা করে নিলাম, এটা একটা মানে টেনশন ফ্রি হয়ে গেল। আর এখানে আমি টিপের পাতা খুঁজছিলাম, মানে এই যে একদম সব কালার দিয়ে থাকে না, ওই টিপের পাতাটা খুঁজছিলাম। তো ওখানে আমার পছন্দের কালার একদমই কয়েকটা, ওই জন্য আর নিলাম না। আর এখান থেকে আমি কিছু জিনিসপত্র নেব, রোজকার আমি এখান থেকেই নিই বেশিরভাগ। তো জিনিসগুলো নিয়ে তারপর বেরোবো। চলো ফটাফট জিনিসগুলো নিয়ে নিই। আর তোমরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর এই দেখো টিপটা কত ছোট, দেখো এত ছোট টিপ। থেকে ওখানে আমি মানে জিনিসপত্র নিয়ে তারপর একটু সবজি বাজার করলাম। একটু সবজি বাজারে ঘোরাঘুরি করে তবু বাড়ি এসে দেখলাম যে মানে আরও 2টো জিনিস আনার ছিল, আনিনি। আর এখানে আমি নিলাম একটা কালার, এটা হলো আয়নের প্রজেক্টের জন্য। এর আগেও একটা কালার নিয়েছি, ওই কালারটা ভালো ছিল না, তাই এই কালারটা নিলাম। চলো এবার যাচ্ছি বাড়ির পথে। চলো বাড়ি যাচ্ছি। আর যাওয়ার সময় হাঁটতে হাঁটতে গেলাম, এখনও হাঁটতে হাঁটতেই যাচ্ছি, কারণ আজকে রোদ নেই তো, এমন ওয়েদারে হাঁটতে কোনো অসুবিধা হয় না, হাঁটা যায়। না ওয়েদারটা রোদ নেই না, রোদ না থাকলে বেশ হাঁটতে বেশ ভালোই লাগে। তো এই গাছগুলো হচ্ছে খেজুর গাছগুলো, কি ছোট ছোট না, এই ছোট ছোট খেজুর গাছগুলোর মধ্যে এই ছোট্ট খেজুর গাছটা, এটার মধ্যেও ফুল ধরেছে। দেখতে কি ভালো লাগবে না এটার মধ্যে যখন খেজুর হবে। একদম খেজুর বাগান হয়ে গেছে এই জায়গাটা, প্রচুর খেজুর গাছ।
তা কত কিছু বাজার করলাম। আর আজকে আমি ব্যাগও নিয়ে যাইনি, অন্যদিন একটা ব্যাগ নিয়ে যাই পার্সে করি, আজকে আর ব্যাগ নিয়ে যাইনি। মটরশুঁটি নিলাম, ক্ষীরা নিলাম। বাবা চলো ঘরে গিয়ে কথা বলবো। দেখো চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বসে পড়লাম রান্না করার জন্য। করবো হলো ছিম চচ্চড়ি, গাছের ছিম, মানে আমাদের বাড়ির গাছের ছিম, আর আমাদের পাশের বাড়ির মানে এই যে আমাদের পেছনে যে বাড়ি ওখানে মামি দিল, মামির বাড়ি থেকে কিছুটা ছিম আর কিছুটা আমাদের বাড়ির গাছের, ওটা দিয়ে করবো এবার ছিম চচ্চড়ি, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে। আর করবো ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ দিই ভাই কাটছে ঘরে, পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে হবে ট্যাংরা মাছ। রান্না বান্না কমপ্লিট করি। কেমন দাঁতটা একটু একটু ব্যথা করছে, জিভটা না বারবার চলে যায় ওখানে, মানে কথা বলতে, মানে এখন কথা বলছি ঠিক আছে, কিন্তু যখন মানে চুপ থাকি না, চুপ থাকলে জিভটা অটোমেটিক চলে যায় ওই ঠিক মানে ফাঁকা জায়গাটার মধ্যে চলে যায়। চলো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে ফেলি। ততক্ষণের জন্য টাটা, রান্না কমপ্লিট করে পরে আসছি। রান্না কমপ্লিট করে ওর বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে। এখানে আমি আয়নের জন্য থালা সাজিয়েছি, তা ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে লেবু নিয়েছি আর আচার নিয়েছি, ও আচার খেতে ভীষণ ভালোবাসে, লেবু আচার স্যালাড এগুলোও খায়, টমেটো খাবে না কিন্তু শসাটা খাবে। এখানে করেছি দেখো ওটা মাছের তেল বলছি মাছের ডিমের বড়া। এখানে আছে ছিম চচ্চড়ি, একদম বীজ বীজ ছিমটা, দারুণ ছিম চচ্চড়ি। আর আছে হলো ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের থেকে শুধু মাছগুলোই খাবে, সবজি খাবে না, মানে বেগুন তো এমনিতেই ওর নিষেধ, আর মানে পেঁয়াজ কলিও খাবে না, শুধু মাছটা খাবে আর একটু আলু খাবে ব্যাস, মানে সবজি একদমই খেতে চায় না। তবু আমি জোর করে খাওয়াই, আমি খাওয়াই না তা না, আমি জোর করে ওকে সবজিটা দিই ব্যাস। এই হলো ওর থালি। রান্নাবান্না কমপ্লিট কি, ওর বাবা মানে খাওয়া দাওয়া করে চলেও গেল, কটা বাজে 3:15 বাজে, আজকে অনেকটাই লেট হয়ে গেল। দেখ আমি এখন আয়নকে খাওয়াবো, আবিরের খাওয়া কমপ্লিট, আয়নকে খাওয়াবো তারপর আমি খাবো। চলো টাটা, বিকেলবেলা আসছি। গুড ইভিনিং। এখন হলো এখানে ম্যাগি স্যুপ দিয়ে ভাই করলো তো, এটা এখন ও মাত্র এলো তো গরম করে হ্যাঁ যাচ্ছে পড়তে, আবির এলো মাত্র টিউশন থেকে। হ্যাঁ টাটা, যাচ্ছে আয়ান। বাচ্চা হলো 7:15। মানে নতুন মানে সিলেবাস তো এখনো মানে হয়নি, মানে নতুন বই তো এখনো আসেনি ক্লাস 4-এর, কিন্তু ওই যে টেবিলগুলো ভুলে যায় না, টেবিল একটু রিডিং এগুলো ম্যাডাম করাচ্ছে এখন। যেমন রিডিংটা এখনো থরলি করতে পারে না, তো ডেইলি একটু করবে, যখন তোমার রিডিংটা একটু থরলি হয়ে যাবে। আর টেবিল তো যে মানে একদিন না করলেই মনে হয় পরের দিন ভুলে যায়, ওই জন্য টেবিলটা বিশেষ করে রোজই বলছে যে টেবিলটা মানে যেন লিখে, রোজ না হলেও একদিন মানে পরপর লিখছে। চলো চা খেয়ে নিই। ভগবান হে প্রভু, हे प्रभु हरि नाम कृष्ण जगन्नाथ। আসো এখানে আসো, আমাদের বাড়িতে চোরের উৎপাত আবার। বুঝলে আমাদের বাড়িতে আবার সেই চোরের উৎপাত। এই যে ক্যামেরা খুলে সার্চ করা হচ্ছে মানে দেখা যায় কিনা। তা ব্যাপারটা হলো আধ ঘন্টা আগে, এখন বাজে হলো 10:30, 9:30 সময়, মানে 9:30 ঘটনা। আবির দরজা খুললো, পেছনের দরজা, ওই দরজা খুলেই সামনে দেখে স্ট্যাচু, ওই যে ওটা দেখছিলাম, তোমার কথা শুনতেছিলাম, দাদার কথা শুনতেছিলাম। হ্যাঁ আবির দরজা খুলছে, পেছনের দরজা খুলেই একটা চোর দেখে, একটা চোর যাকে অন্ধকার ছিল, মানে লাইট জ্বলায় নাই তো, অবশ্য লাইট না জ্বলানোতে মানে বোঝা গেল যে বাড়িতে কেউ আসছিল, তার লাইটটা জ্বলালে তো দরজা খোলার আগেই ওটা ভাগতো, তাহলে আর দেখাও যেত না।
আর চোর ধরাও যেত না, যদিও চোর ধরা যায়নি। তারপর তো পাড়ার ছেলেরা সবাই আসছিল, ওদিক থেকে বেশ অনেক মানুষ জড়ো হয়ে যায়, কিন্তু চোর আর ধরা গেল না। না বাবা, চোর আর ধরা গেল না। আমরাও গেলাম পেছন পেছন, দৌড়ালাম চোর ধরার জন্য, কিন্তু পেলাম না। এখানে আসো। এখনো চলছে তল্লাশি। ওইদিকে ভাই, আরো পাড়ার কতগুলো ছেলে, ওরা সবাই এখনো মানে খোঁজাখুঁজি করে যাচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে, তারপরেও বোঝো কাণ্ড। মানে এতদিন চোরের উৎপাত এত ছিল না আমাদের বাড়িতে। যবে থেকে ক্যামেরা লাগানো হয়েছে তার থেকে মনে হয় মানে চোরের উৎপাত আরো বেশি। মানে ক্যামেরা লাগানোতে ভয় পাওয়ার কথা, আর ক্যামেরা লাগানোতে মনে হয় আরো চোরের উৎপাত মানে আরো বেশি হয়ে গেল। হ্যাঁ, পোস্টার লাগাতে হবে, পল বলছে পোস্টার লাগাতে হবে। বাবা কি অবস্থা। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। চোর তো আর ধরা গেল না, যাকে কালকে সকালে উঠে আবার দেখা হবে কোন দিক থেকে এলো, কিসের জন্য এলো। আজকের জন্য আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।